আজকে বিশেষ করে রোগী কল্যাণ সমিতি নিয়ে মিটিং ছিল। আমি রিভিউ করলাম টোটাল বিষয়গুলোকে। করণদিঘি হাসপাতাল, ডালখোলা হাসপাতাল, রসাখোয়া, এই যে এই জিনিসগুলো খুবই ইমিডিয়েট। এই হাসপাতালগুলোকে আপডেটেশন খুবই দরকার। বিকজ সার্জারি আমি চাচ্ছি যে যে মাইক্রো লেভেলের যে কাজগুলো এখানে হয়ে যাবে, ছোটো ছোটো সার্জারিগুলো, ডেলিভারিগুলো ইমিডিয়েটলি করার জন্য আমি বলেছি। তার সাথে সাথে আপডেটেশন ইমিডিয়েটলি হবে। এই হসপিটালগুলো অলরেডি স্যাংশন করে দিয়েছে। এই করণদিঘি হাসপাতালকে আমরা আপডেট করে 100 বেডের 100 বেডের হাসপাতাল করা হয়েছে। তারপরে এখানে যেন প্রপার ডাক্তার, বিশেষ করে স্পেশালাইজড ডাক্তার, সার্জেন, এইসব ইমিডিয়েটলি তারা বলেছে, অ্যাসুরেন্স দিয়েছে আমাকে হয়ে যাবে। আর খুব শীঘ্রই আমি রোগী কল্যাণ, আরেকটা সপ্তাহে দুঃখ জিনিস দেখলাম যে এই রোগী কল্যাণ সমিতির যে মিটিংগুলো যে খুবই ফ্রিকুয়েন্ট হওয়া দরকার, সেটা এতদিন হয়নি। আমি ডাক্তারবাবুকে বলে এসেছি যে উইদিন 10 days, 10 দিন পর পর আমি এখানে এসে নিজে মনিটর করবো। বিকজ আমি মনে করি যে পাবলিক রিপ্রেজেন্টেটিভদের আমাদের একটা সমস্যা দেখা দিচ্ছে যে মানুষকে আমাদের বিভিন্ন, বিশেষ করে আমাদের করণদিঘি ব্লকের মানুষকে বিভিন্ন জায়গায় যেতে, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, নাহলে চলে যেতে হচ্ছে মালদা, রায়গঞ্জ। এই প্রবলেমগুলো এখানে দেখা দিচ্ছে কন্টিনিউয়াস। সবার কাছে সমর্থ থাকে না। আমরা এখানে দেখুন হসপিটালের জায়গাও আছে, ইনফ্রাস্ট্রাকচারও আছে, কিন্তু এটাকে আপডেটেশন দরকার। সেটাই বললাম খুবই ইমিডিয়েটলি। আমি বলেছি যে পলিসি লেভেলে যা যা অসুবিধা হবে, অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল যেখানে যেখানে আটকাবে, আমি নিজে দৌড়ে যাবো। আপনাদের ডাক্তারদেরও দৌড়াতে হবে না, আমি দৌড়ে যাবো। কোথায় ফাইল কোথায় আটকে আছে সেগুলো খুলে নিয়ে আমি ইমিডিয়েটলি এই হাসপাতালগুলো ব্যবস্থাগুলো, বিশেষ করে আমার ব্লকে বা আমার বিধানসভায়, এটা ঠিক করছে। এর আগে দেখা যেত রোগী কল্যাণ দপ্তরের যে মিটিং গুলো সেটা মানে আউটডোর হতো, এবার আজকে দেখা গেলো ইনডোর করা হচ্ছে, কি কারণে? দেখুন, বিষয়টা হচ্ছে আজকের যে মিটিংটা, আজকে আমি খুবই নিজেও স্যাটিসফাইড না। যেই তথ্যগুলো আমার লাগতো সেই তথ্যগুলো আমি পাইনি। ডাক্তারবাবুকে আমি বলেছি সাবসিকুয়েন্ট আমি আবার খুব শীঘ্রই মিটিং করতে যাচ্ছি উইথ রোগী কল্যাণ সমিতির যে নোটিফিকেশন গভর্নমেন্ট যেটা ইস্যু করেছে, সেই নোটিফিকেশনে কারা কারা থাকতে পারে, এই মিটিং এর প্রক্রিয়াটা কি, টোটাল এই নোটিফিকেশন আমি চেয়েছি। ডাক্তারবাবু বলেছেন আমাকে দেবে। এই পড়ার পর নেক্সট দিন আমি 10 দিনের মধ্যে আরেকটা মিটিং করবো, তখন ওপেন ফরমে আমি সেগুলো করবো। খুব শীঘ্রই সেগুলো হবে, আপনারা দেখতেও পারবেন। যেন আমি চাই মানুষ নিজের অধিকার সম্বন্ধে সচেতন হবে। দেখুন, সেটা আমি নিজেও জানতাম না কে কে রয়েছে না রয়েছে, ওই জন্যই বললাম আমি টোটাল যে কমিটিটা কার কার দ্বারা কে কে থাকতে পারে, সেই কমিটিতে যে নোটিফিকেশনটা গভর্নমেন্ট করেছে সেই নোটিফিকেশনটা নিয়ে আমি বসবো। আর তার সাথে সাথে অ্যাম্বুলেন্স ব্যবস্থাগুলো আমি ইমিডিয়েটলি বলেছি যে অ্যাম্বুলেন্স ব্যবস্থাগুলো চলছে, সেই অ্যাম্বুলেন্স ব্যবস্থা স্ট্যান্ডার্ডাইজ প্রসেসে আনা দরকার। বিকজ আমি চাই না যে অ্যাম্বুলেন্সওয়ালা যারা অ্যাম্বুলেন্স চালাচ্ছে তারাও গরিব মানুষ, তারাও রোজি রুটি আছে, এবং সাধারণ মানুষ যারা সেই অ্যাম্বুলেন্সগুলো ব্যবহার করে তাদের উপরে যেন ফাইন্যান্সিয়াল বার্ডেন না আসে, সেটাও আমার দেখা দরকার। আমি বলেছি সেগুলোও দেখবো।